ভাষা ভাষা বাংলা বলতে হবে এই বিষয়টা নিয়ে মনে হয় না আমি পূর্বে কোনো কোনো দিনই কোনোভাবে আলোচনা করেছি, সংক্ষিপ্ত আকারেও মনে হয় না করেছি। তো আজকে একটু আগে আমি যখন চ্যাট ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে আসে না, তো বাংলা পক্ষ বা ভাষা নিয়ে যেসব চারিদিকে আন্দোলন হচ্ছে, দাবি দেওয়া হচ্ছে, তো ওরকম একজন একটা লেখা এলো, দেখলাম যে মারাঠি ভাষা নিয়ে। তো এটা খুব একটা মজার বিষয়। আমি যেহেতু ভারতের একাধিক শহরে থেকেছি কর্মসূত্রে এবং বিশ্বের একাধিক দেশে থেকেছি, তো একটা জিনিস আমার একটা উপলব্ধি হয়েছে, যে ভাষা ভাষা আন্দোলন করে লাভ নেই। মানে ব্যাপারটা একটু বোঝা দরকার সবার আগে। আমরা প্রথমে মহারাষ্ট্র নিয়ে আসি। এই যে দেখুন, মারাঠিরা বলছে আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে, বহিরাগতরা এসে আমাদেরকে আমাদের কালচার সব কিছু নষ্ট করে দিচ্ছে। এবার তাহলে একটু ইতিহাসটা বোঝা দরকার। আপনারা যে এই মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব আফসোস করেন, মহারাষ্ট্রের কাছে এত টাকা, মহারাষ্ট্রের কাছে এত টাকা, মূলত মুম্বাইয়ের কাছে অনেক টাকা, কেউ অস্বীকার করছে না, অনেক টাকা ওদের কাছে। কিন্তু আপনারা দেখবেন মুম্বাই শহর থেকে একটু বেরোলে, যে গ্রামে গঞ্জে চলে গেলেন, দেখবেন লাইন দিয়ে লোকে সুইসাইড করছে, চাষিরা সুইসাইড করছে। তো মুম্বাইয়ের আপনি যদি মানে আধুনিক ইতিহাসটা ভাবেন, মানে ওই শিবাজি মহারাজ নয়, তারপর সেটাকে আমি আধুনিক ধরছি না। তো দেখবেন মানে জবে থেকে ব্রিটিশরা এসছে, মানে ব্রিটিশ রাজ, পরবর্তীকালে ব্রিটিশরা চলে যাওয়ার পর সেই সময় দেখবেন মুম্বাইয়ের যে যাদের হাতে অর্থ রয়েছে, তারা কেউ পার্সি, কেউ গুজরাটি, কেউ সিন্ধি, তারা কেউই কিন্তু মানে মারাঠি স্পিকার নয়। ইনফ্যাক্ট এই যে মুম্বাইয়ের ইন্ডাস্ট্রি বলে গর্ব করে, সেটা হিন্দি, একটা হিন্দি ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি। তো আপনার ভাষার আপনি কি করে আপনি তার আধিপত্য বিস্তার করবেন? দুটোভাবে, হয় আর্থিকভাবে আপনাকে সেরকম একটা পজিশনে থাকতে হবে, বা আপনার সেরকম একটা ক্ষমতা থাকতে হবে, পলিটিক্যাল পাওয়ার থাকতে হবে, অ্যাটলিস্ট লিটারেচার কিছু একটা লেগেসি থাকতে হবে। আমার মনে আছে আমি যখন ছোটোবেলা ছিলাম বা যখন পড়াশোনা করছি, তো তখন সবার মধ্যে একটা ক্রেজ ছিল যে রাশিয়ান ভাষা শিখবো। কেন না, তখনও রাশিয়া ভেঙে পড়েনি এবং প্রচুর টেকনিক্যাল বইটই রাশিয়ান ভাষায় লেখা লেখা থাকতো, বা রয়েছে, সেই সময় ছিল। তো লোকের তখন মনে আছে মানে জয়েন্ট আইআইটির সময় ইরোডোফ বলে একটা ছিল, ফিজিক্সের খুব টাফ বই ছিল। তো একটা ছিল যে রাশিয়ান ভাষাটা শিখলে বইটই পড়তে পারবো, টেকনিক্যাল বইটই পড়তে পারবো। পরবর্তীকালে রাশিয়া বসে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং রাশিয়ার আর সেই ধরনের অগ্রগতি ঘটলো না। তো রাশিয়ান ভাষা শেখার ক্রেজটা কিন্তু কমে গেল। পরবর্তীকালে আমরা কি দেখলাম, অনেকের মধ্যে স্প্যানিশ শিখবো, স্প্যানিশ শিখবো। কেননা স্প্যানিশ ততদিনে কিন্তু তার চাকরির অপশন কমে গেছে। আপনি যে স্প্যানিশটা কেন শিখবেন, চাকরির জন্য তো শিখবেন না, চাকরির অপশন তখন কমে গেছে। স্পেনের তো লড়লড়ে অবস্থা, আর ল্যাটিন আমেরিকাতে কেউ চাকরি করতে যেতে চায় না। তো কেন না মানে ওই প্রচুর ইতিহাস মানে লিটারেচার রয়েছে, হিস্প্যানিক বা স্প্যানিশ ভাষায় রচিত প্রচুর লিটারেচার রয়েছে। তো তাও একটা আকর্ষণ, একটা আকর্ষণ আছে। ফরাসি কেন শিখবো না, সেরকম চাকরি হ্যাঁ আছে। ক্যানাডায় অন্টারিও কিছু এলাকাতে আপনি ফরাসি শিখলে আপনার একটা সুবিধা আছে, কিন্তু তাছাড়া মানে খুব বেশি চাকরি স্কোপ নেই কিন্তু ফরাসি ভাষায়। তো এরকমই যখন যে এই দেশের মানে উত্থান ঘটেছে বিশ্ব মঞ্চে, সেই দেশের ভাষা শেখার একটা কেস হয়েছে মানুষের মতো। কখনো জাপানিজ, কখনো কোরিয়ান শিখবো, কেন তারা ততদিনে উঠতে শুরু করেছে। ওখানে গেলে চাকরির একটা সুযোগ আছে, কিছু না কিছু একটা চাকরি পাবো, নিদেন পক্ষে একটা ট্রান্সলেশনের চাকরি পাবো। তো সেই ক্ষেত্রে তো কী দেখা যাচ্ছে, মানে ভাষাকে কিন্তু আপনি মানে ভাষা আন্দোলন করতেই পারেন, ভাষার জন্য দাবি দেওয়া করতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু বাকি সমস্ত কিছু মঞ্চ প্রস্তুত করতে হবে আপনাকে আর্থিকভাবে, যাতে ভাষাটা সম্মান পায়। আপনি ধরুন একটা আফ্রিকাতে কত ভাষা আছে আপনি জানেন? আপনার জানার ইচ্ছে হয় না, কেন? গরিব দেশ। আর যদি দুম করে আফ্রিকা কোনো একটা দেশ ধনী হয়ে যায়, তখন বলবেন না না ওই ভাষাটা শিখবো, ওই জুলু ভাষাটা শিখবো। সাউথ আফ্রিকা কি এটা জুলু ভাষা আছে না? না না, ইংরাজি না, ইংরাজি না, আমরা জানি ওটা ইংরাজিটা যে ওখানে একটা জুলু ভাষা আছে, জুলু ভাষাটা আমরা শিখবো। কিন্তু আপনার মধ্যে সেই মোটিভেশনটা এই মুহূর্তে নেই, কেন? চাকরির জন্য। আগামী দিনে যেইভাবে চীন উঠে আসছে, দেখবেন সবাই বলবেন আমরা ম্যান্ডারিন শিখবো। ম্যান্ডারিন ভাষা না শিখলে জীবন বৃথা। হতেই পারে আগামী দিনে যে
যেদিকে এগোচ্ছে পৃথিবীটা। তো মহারাষ্ট্রের ক্ষেত্রে বা মারাঠি ভাষার ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল একটা সমস্যা। ওদের যে বলছে না, মানে গা জড়ি হয়ে যাবে, আপনি মস্তানি করে বলতে পারেন এই না আমার ভাষা আমার ভাষা আমার ভাষা করতেই পারেন, কিন্তু কেউ সেটা গ্রহণ করবে না, মানে ভয়েও গ্রহণ করবে না, কেননা কিছু নেই তো, কিছু নেই, মানে ওখানে কোনো ইতিহাস নেই, কোনো লিটারেচার নেই, মডার্ন লিটারেচার কিছুই নেই। এবার বাঙালিতে আসা যাক, বাংলা ভাষায় আসা যাক। এখনও যেটা দেখছি আমরা, বাংলা পক্ষ বলুন বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেই যে বাংলা ভাষা নিয়ে করছে, এখনও কিন্তু আপনি কী নিয়ে লড়ে যাচ্ছেন? আপনি রবীন্দ্রনাথ বঙ্কিম নিয়ে লড়ে যাচ্ছেন, আপনি মানিক অবধিও যাচ্ছেন না। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা ইতিহাসে, লিটারেচার ইতিহাসে এক পিলার, সে একজন, আপনি সেখানেও যাচ্ছেন না। আর আধুনিক বাংলার লিটারেচার কী হচ্ছে কেউ কিচ্ছু জানে না। তো আপনি কতদিন রবীন্দ্রনাথ নজরুলকে ধুয়ে খাবেন? বাংলার যে ইজ্জতের ব্যাপারটা, যেই পক্ষে মানে যারা ইজ্জত হরণ করতে চাইছে, তারাও এই ইতিহাসের ভূতের মানে ইজ্জত হরণ করতে চাইছে, আর যারা ইজ্জত বাঁচাতে চাইছে তৃণমূল পক্ষ, তারাও এই ভূতের ইতিহাস রক্ষার জন্য যুদ্ধ করছে। দুপক্ষই ভূতের জন্য যুদ্ধ করছে। এক পক্ষ যে বেইজ্জত করছে, সেও ভূত, বহুদিন আগে মারা গেছে রবীন্দ্রনাথ, বা বঙ্কিমকে বঙ্কিমদা বলছে ভূতের পিণ্ডি চটকাচ্ছে, মানে ভূতকে বেইজ্জত করছে। তো আপনাকে কিন্তু করতে হবে, লিটারেচারে আধুনিক কাজকর্ম করতে হবে, সেটার জন্য যা যা করণীয় করতে হবে আপনাকে। একাধারে আপনি ঠিক আছে, আপনি ভাষার জন্য এটা ওটা করছেন, হিন্দিয়ান অনেক কিছু বলছেন, হিন্দি উর্দু, সেটা আমি জানি, হিন্দি উর্দু একই যে ভাষা, অ্যাটলিস্ট ভার্বাল লেভেলে। কিন্তু আপনাকে শুধু ওইটা করলে চলবে না। আপনাকে যেমন যুদ্ধ করতে গেলে যেমন একদিকে অস্ত্রশস্ত্রের ব্যবস্থা রাখতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, শরীরচর্চার ব্যবস্থা, আমোদ প্রমোদ, সেরকম ভাষা আন্দোলনের ক্ষেত্রে একদিকে যেমন আপনাকে আপনার ভাষাকে রক্ষা করতে হবে, সেইভাবে আপনার কিন্তু আপনার ভাষাকে সমৃদ্ধ করতে হবে। নয়তো এই এই কত ভাষা নিয়ে কত দেখবেন ছোটোখাটো সাঁওতাল আন্দোলন, এই আন্দোলন হয়েছে ভাষা কেন্দ্রিক, বা কিছু একটা হয়তো হয়েছে কত ছোটোখাটো জায়গায়, হারিয়ে গেছে। আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার ভাষাকে। যে আপনাকে ভাষাকে প্রতিষ্ঠিত করতে গেলে একাধারে আপনাকে যেমন লড়াইও করতে হবে, আপনার ভাষাকে সমৃদ্ধ করতে হবে। আধুনিক বাংলা লিটারেচার দেখুন, মানে আপনি নাম খুঁজে পাবেন না। আপনি সিনেমাতে দেখুন, বাংলা সিনেমাতে দেখুন, সে এখনও ফেলুদা নিয়ে চলছে, সে এখনও ব্যোমকেশ নিয়ে চলছে। মানে নতুন কোনো ভালো কাজকর্ম নেই। কেন নেই? এখন তো কাজকর্ম করা অনেক সুবিধা হয়ে গেছে, কিন্তু কাজ নেই। মানে যখন লেখালেখি করা কঠিন ছিল তখন অনেক তৈরি হয়েছে, সমরেশ বসু থেকে শুরু করে অনেক, আমি যারা সমরেশ বসুকে নিয়ে তো আলোচনা হয় না, সমস্ত কিছু এই রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমেই সীমাবদ্ধ। অথচ বাংলা ইতিহাসে শরৎচন্দ্র ছেড়ে দিলাম, সমরেশ বসুর আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই পিলার, তাদের নিয়ে মানে তাদের নামও জানে না যে তাদের অপমান করবে। মানে ওই যে বহিরাগত যেগুলো বলছে ইউপি গুজরাটের, তারা তো তাদের নামও জানে না, আর বাঙালিও জানে কিনা আমার সন্দেহ আছে। এই পুরো লড়াইটা হচ্ছে ভূতের লড়াই হচ্ছে। আগামী দিনে কি হবে? বাংলা লিটারেচার তৈরি হচ্ছে, বাংলা সিনেমার ক্ষেত্রে দেখুন, মাঝে মধ্যে যে এক্সেপশনাল কিছু হচ্ছে না তা নয়। যেমন একেন বাবু, আমার দেখে খুব ভালো লাগছে যে একটা ঠিক আছে, একটা নতুন ক্রিয়েশন, একটা লিটারারি ক্রিয়েশন থেকে একটা একটা গোয়েন্দা আমরা পেয়েছি, সবর, আবার সবর, ঠিক আছে ভালো। কিন্তু কিছু ডিরেক্টর আছে তারা আবার খুব মানে ক্লোজ, মানে যারা রুলিং পার্টি, শাসক পার্টির খুব ক্লোজ, সেই ক্লোজনেসটা তাদের কোনো কাজে লাগাচ্ছে না। এই সৃজিতের মতন লোকজন, মানে সেই বঙ্কিম, মানে বঙ্কিম বলছি, সেই আপনার এ, ফেলুদা আর আপনার একে ঘেটে খায়, মানে বেচে বেচে খাচ্ছে ব্যোমকেশকে নিয়ে। নতুন মানে তারা মুভি লেভেলেও নতুন কোনো গোয়েন্দা তৈরি করছে না, আর যারা লিটারেচার তৈরি করছে তারাও পাচ্ছে না। সেই মিতিন মাসিকে ধরে এনেছে, মানে যবে মারা গেছে ভদ্রমহিলা, তিনি মারা যাওয়ার পর মিতিন মাসিকে নিয়ে চলে এলো একটা, আরে ভাবে তৈরি কর, নতুন কিছু তৈরি কর। আমি মিতিন মাসি সেই ছোটোবেলায় পড়েছিলাম, সুচিত্রা ভট্টাচার্য যখন বেঁচে ছিলেন, উনি মরে যাওয়ার পর ওনার চরিত্রগুলো নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। আধুনিক কাজ আপনাকে করতে হবে, কিন্তু গান মাঝে তো হয়েছিল সেই জীবনমুখী, যে সুমন একটা মুভমেন্ট চালু করেছিল, সুমন চট্টোপাধ্যায় 1991 সালে, ওই সময় বেশ কিছুদিন নতুন গান তৈরি হচ্ছিল। এখন নতুন গান মানে হচ্ছে তৃণমূলের গান। ওই ইলেকশন আসবে, দেবাংশু কিছু গান বানাবে, কিছু তৃণমূল গান, আমি দেখি তৃণমূলের গানগুলো বরঞ্চ ভালো হয়।
মাঝে জিৎ গানগুলো উঠেছিল, কিছু গান টান তৈরি করছিল, জিৎ বসে গেছে। আমি দেখি এখন বাজারে যে গানগুলো হিট হয়, মানে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায়, সেগুলো মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সুর দেওয়া গান বা দেবাংশু বা বেসিক্যালি তৃণমূলের গানগুলো হিট হচ্ছে। সিনেমার কোনো গান হিট হচ্ছে না। জেনারেল অ্যালবাম মানে নন ফিকশন নন মুভি কোনো গান হিট হচ্ছে না। কেন? সেটা ভাবার দরকার নেই, মানে কেন হিট হচ্ছে না গানগুলো? এত অজুহাত, এত অজুহাত, মানে যারা যারা আজকের দিনে যারা মিউজিক ডিরেক্টর কম্পোজার, অনুপম থেকে শুরু করে কত অজুহাত তাদের। এই নিয়ে একদিন আলোচনা করছিলাম। আমি ফ্লাইটে করে ফিরছিলাম কলকাতা থেকে, আমার পাশেই বসলে শাহানা বাজপেয়ী। তো এই নিয়ে আলোচনা করছেন যে গান হচ্ছে না, কেউ কোনো নতুন গান হচ্ছে না। আপনার পুরনো থাকবে, আপনার অ্যাসেট, কিন্তু পুরনোতে তো সেই উত্তর কলকাতার গলি হয়ে গেল, মানে ইট বেচে বেচে খাওয়া। নতুন কাজ কোথায় হচ্ছে? নতুন গান কেন তৈরি হচ্ছে না? মানে নতুন গান মানে হচ্ছে তৃণমূলের গান। নতুন সিনেমা তৈরি হচ্ছে না কেন? ভালো সিনেমা তৈরি হচ্ছে না, নতুন লিটারেচার তৈরি হচ্ছে না, নতুন নন্টে ফন্টে সেই ছোটোবেলা থেকে আমার আমার মানে আমার ছোটোবেলা আগে থেকেই নন্টে ফন্টে ছিল, মানে সেরকম মানে কার্টুন ক্যারেক্টারও তৈরি হচ্ছে না। সেই নন্টে ফন্টে হাদা বোদয় নিয়ে পড়ে আছি আমরা, বাটুল দি গ্রেট। মানে নতুন কেন? মানে নতুন মানে এইভাবে কতদিন লড়বে? মারাঠারা ওদের তো আরও গেছে, ওরা সেই শিবাজি কে পারলে নিয়ে চলে আসবে। ওদের আত্মসম্মান রক্ষাতে পারলে শিবাজিকে ধরে নিয়ে চলে আসবে প্ল্যানচেট করে, 200-300 বছর আগে থেকে ধরে নিয়ে আসবে। আর বাঙালি হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে। নতুন কাজটাও তো করতে হবে, তাই না? মানে ওদের মতো কঠিন নয়, মারাঠি স্পিকারদের মতন অতটা কঠিন নয় বাঙালির লড়াইটা, কেন টাটকা রয়েছে এখনো রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, মানিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এইভাবে কতদিন? আপনাকে তো নতুন কাজটাও করতে হবে না? আর পারবেন না কেন? তৃণমূল কংগ্রেস দেবাংশু যদি হিট গান দিতে পারে, আপনারা যারা প্রফেশনাল মিউজিক কম্পোজার আপনারা পারবেন না? মানে কোথাও একটা ভুল তো হচ্ছে, সেটা নিয়ে দরকার ক্লাস নিয়ে নেবো আপনাদের। একটা দেবাংশুর মতন একটা ছেলে যে কিনা রাজনীতি নিয়ে থাকে, সে ইলেকশন এলে একটা গান বানিয়ে দিচ্ছে, যে গানটা হিট হচ্ছে, কিন্তু আপনাকে অস্বীকার করলে চলবে না। সুমন নচিকেতা যাই বলুক, তারা এক সময় একের পর এক হিট গান তৈরি করেছে। সুমন নচিকেতা, শিলাজিৎও তৈরি করেছে, ঘুম পেয়েছে বাড়িয়া। এখন কোথায় তাদের? তাদের নতুন গান কেন তৈরি? আমি তাদের কথা বলছি না, তারা তাদের যুগে প্রচুর গান তৈরি করে গেছে, একের পরে হিট গান। আমি আর নচিকেতার কাছে এক্সপেক্ট করছি না। তার পরবর্তীকালে কোথায় গেল? একটা দেবাংশুর হিট গান তৈরি করতে পারছে, আর যারা প্রফেশনাল, যারা ফুল টাইম, যারা সারাক্ষণ মিউজিক নিয়ে চর্চা করছে, তারা একটা হিট গান তৈরি করতে পারছে না। এটা কিন্তু ভাবার বিষয় আছে। লড়ছেন, লড়ুন, অবশ্যই লড়ুন, তার সাথে সাথে বাংলা ভাষাটাকে একটু সমৃদ্ধ করুন। ভালো থাকবেন।